হে আমার সাহাবী, চিনো নাকে? সবাই আশ্চর্য হলেন। আমার নবী বললেন, জুলাইবিবি, তা আমার জুলাইবিব, তাল এদিকে এসো। উনি আবার আসলেন। আমার নবী বলে, বিয়ে করবা না? জুলাইবিব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমি কিছুই বুঝতেছি না। আপনি আজকে পর্যন্ত 3 দিন আমারে বলছেন বিয়ে করবা না, বিয়ে করবে না, বিয়ে করবে না। আরে কে আমারে বিয়ে করাবে? আমার নবী হাসি দিয়ে বলে, আমি নবী তোমারে বিয়ের ব্যবস্থা করায় দেব। আমার জুলাইবিবের বিয়ের ব্যবস্থা আমি করবো। জুলাইবিব অবাক হয়ে শরীর কাঁপছে, রসুল আমার বিয়ের ব্যবস্থা করবে? আমার নবী বললেন, জুলাইবিব, মদিনার ওই সাহাবীর ঘরে যা, ওখানে একটা সুন্দর রমণী আছে, গিয়ে বলবা আমি নবী বলছি তার মেয়েটা যেন তোমার সাথে বিয়ে দিয়ে দেয়। যার নাম বলছে উনি মদিনার সর্বশ্রেষ্ঠ ধনবান, উনি শিল্পপতি। শিল্পপতির মেয়ে কখনো গরিবরে দিবে? জুলাইবিবের কাহানি শুরু হয়ে গেছে, কিন্তু নবীজিগুলা কি বলছে, কার ঘরে পাঠাচ্ছে যে সবচেয়ে বড় গ্র্যান্টেড মানুষ। কিন্তু নবী যখন বলছে এখানে কেন না করা যায়, উনি কাঁপতে কাঁপতে ওই সাহাবীর দরজায় গিয়ে টাক টাক করে আওয়াজ করলেন। বাবা দরজা করলেন, ডাক দিয়ে বললেন, খাবার খিদে লেগেছে তোমার? না, খিদে লাগে নাই। টাকা লাগবে? টাকাও লাগবে না। তো টাকাও লাগবে না, খিদাও লাগে নাই, তুমি আসলা কি জন্য? যে রহমতুল্লিল আলামিন আমাকে পাঠিয়েছে। আমার নবী, হ্যাঁ কেন? আপনার ঘরে একটা মেয়ে আছে, হ্যাঁ অসংখ্য প্রস্তাব এসেছে, কিন্তু আমি এখনো কাউকে বিয়ে দেই নাই। উপযুক্ত ছেলে পাইলে বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। জুলাইবিব বলছে, আমার নবী বলেছে আপনার মেয়ের সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দিতে। উনি থমকে গেছে, বিজলি বললে যেরকম হয়ে যায়, উনি থমকে গেছে। কি রসুল বলেছে? বিশ্বাস করতে পারছে না। আমার নবী কি জানে না আমি মদিনার সবচেয়ে কোটিপতি? এটা জানার পরেও আমার নবী কি জানে না আমার মেয়েটা সবচেয়ে সুন্দর রমণী? হাজারো মানুষ লাইন ধরেছে, তুমি জুলাইবিবের সাথে বিয়ের কথা বলেছে? হ্যাঁ। জুলাইবিবকে বললেন, জুলাইবিব তুমি চলে যাও, আমি নবীর সাথে এসে কথা বলবো। জুলাইবিবকে যখন বিদায় দিচ্ছেন, ওই মেয়েটা যে মেয়ের সাথে বিয়ের প্রস্তাব দিয়েছেন, উনি পর্দার অন্তরাল থেকে সব শুনে গেছে। যখন জুলাইবিব চলে গেছে, মেয়েটা বললেন, বাবা আমার ওই মানুষটা কেন আসছিল? তখন বাবা হাসি দিয়ে বলছে, রসুলে পাক নাকি তারে পাঠাইছে তোমার সাথে বিয়ের ব্যবস্থা করতে। তো বিয়ে দিবা না? সেটা কি হয় মা? উনি 3 বেলা খাইতে পারে না, কাপড় নাই, তোমারে ফালবে কেমনে? তখন ওই মহিলা উত্তর দিচ্ছে, মেয়েটা রসুল যার জন্য স্বামী চোষ করেছে। জুলাইবিবের প্রস্তাব যখন গ্রহণ হয়ে গেছে, মেয়ের বাবা নবীর কাছে আসছে। আমার নবী বলে, আজ আসরের পরে আমি নবী নিজে আগ্ধ বরাবো। জুলাইবিব আগ্ধ বরাচ্ছেন কে? রহমতুল্লিল। আগ্ধ যখন হয়ে গেছে, জুলাইবিব তো ঘর বাড়ি নাই, তাকে কোথায়? মসজিদে নববীতে। মেয়ের বাবা বললেন, আজকে থেকে তুমি আমার ছেলে, আমার ঘর তোমার ঘর, সেখানে বাসর ঘর সাজানো হবে। রাত্রে সুন্দর করে ফুল দিয়ে বাসর ঘর সাজানো হয়েছে। জুলাইবিবের গায়ে শেরওয়ানি, মাথার মধ্যে পাগড়ি, গলার মধ্যে ফুল। জুলাইবিব আজ শ্বশুর বাড়িতে এসেছে, বাসর ঘর উদযাপন করবে। বাসর ঘর সাজানো হয়ে গেছে। জুলাইবিব ভেতরে ঢুকে গেছে, স্ত্রী জুলাইবিবের দিকে তাকিয়ে আছে, জুলাইবিব স্ত্রীর দিকে তাকিয়ে আছে। হঠাৎ কানে আসতেছেন, মসজিদে নববী থেকে আমার রসুল বলতেছেন, জানমাল দেওয়ার সময় এসে গেছে, কে কে আছো যুদ্ধের ময়দানে রওনা হওয়ার জন্য? জুলাইবিব বাসরের বিছানা থেকে দাঁড়িয়ে গেছে। জুলাইবিবের স্ত্রী বলতেছেন, পছন্দ হয় নাই? বলছে, পছন্দ হবে না কি হবে? রসুল পছন্দ করেছে, সেখানে পছন্দ না হওয়ার কোনো সুযোগ? দাঁড়াইয়া গেলেন কেন? তুমি শোনো নাই, রসুল যুদ্ধের ময়দানে ডাক দিয়েছেন, আমার কাছে বাসর ঘর প্রিয় নয়, আমার কাছে রসুল প্রিয়। যদি বেঁচে থাকি 1000 বাসর সাজিয়ে দিব, কিন্তু এই সুযোগ বারবার আসবে না। আজকে যদি সুযোগ এসে গেছে, জুলাইবিব নবীর কদমে জান দিতে প্রস্তুত হয়ে গেছে। বাসর ঘরের দরজা খুলে জুলাইবিব বের হয়ে গেছে। জুলাইবিবের শ্বশুর বলছে, জুলাইবিব তুমি না গেলে রসুল রাগ করবে না, কারণ অনেক সাহাবী আছে যুদ্ধের ময়দানে যাবে, তুমি ঘরে ঢুকে যাও। জুলাইবিব বলে, আমার বাসর ঘরের দরকার নাই, আমার দরকার রহমতুল্লিল। জুলাইবিব যখন রওনা হয়ে গেছে, আমার নবী মসজিদে নবী দরজায় যখন দেখে গেছে, ডাক দিয়ে বললেন, জুলাইবিব ঘরে ফিরে যাও। জুলাইবিব বলে, ইয়া রাসূলুল্লাহ যদি ঘরে ফিরাইয়া দেন তাহলে মনে করব রসুল আমারে কবুল করে নাই। ইয়া রাসূলুল্লাহ বারবার সুযোগ আসবে না, আমি জুলাইবিব আপনার সাথে যুদ্ধে যেতে প্রস্তুত আছি। ওনার জোরাজুরির কারণে রসুল নিয়ে গেছে কারে? জুলাইবিবরে। যুদ্ধ শেষ, ইসলামের বিজয়ের পতাকা উঠে গেছে। আমার নবী বললেন, যে যারে চিনো
তার শাহাদাতের লাশটা আমার সামনে নিয়ে আসো। সবার লাশ আসছে, কিন্তু জুলাইবিবের কোনো চিহ্ন নাই। আমার নবীর ডানে দেখে জুলাইবিব নাই, বামে দেখে জুলাইবিব নাই। রসুল নিজে চলে গেছে জুলাইবিবরে খোঁজার জন্য। কত দূর যাওয়ার পর দেখলেন 7টা কাফেরের মাঝখানে শেরওয়ানি পরা জুলাইবিবের গলা কেটে জুলাইবিব শহীদ হয়ে পড়ে আছে। আমার রসুল ওই 7 কাফেরের মাঝখানে গিয়ে জুলাইবিবকে তুলে বুকের সাথে লাগিয়ে বলছেন, জুলাইবিবি মালিক আজকে আমার জুলাইবিবকে তোমাকে দিয়ে দিয়েছে। এটার নাম ছিল জুলাইবিব। আজকে ওই জুলাইবিবের মতো প্রেমিক বাংলাদেশে নাই বলে নবীর শানে বেয়াদবি করার সুযোগ পায়। ওই জুলাইবিবের মতো রসুল প্রেমিক নাই বলে আজকে আমার সোনার বাংলায় নবীকে মরা বলার সুযোগ পায়। ওই জুলাইবিবের মতো প্রেমিক নাই বলে মসজিদে আকসা ইহুদিদের দখলে চলে গেছে। ওই জুলাইবিবের মতো একটা প্রেমিক যদি সোনার বাংলায় বের হয়, খোদার কসম শাহ জালালের বাংলা আবার নবী প্রেমিকের বাংলায় রূপান্তরিত হয়ে যাবে।